আজকের ভিডিওতে বিটিএস স্ট্যাটাসদেরকে রোস্ট করা হবে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো, আজকের ভিডিওতে বিটিএস স্ট্যাটাসদেরকে রোস্ট করা হবে। আবার শুধু বিটিএস স্ট্যাটাসরা বলে নাকি বিটিএস আর্মিরা নাকি হিজড়া। তাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলবো, তোরাই হলি আসল হিজড়া। বিটিএস স্ট্যাটাসদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, ভাই তোদের কি কোনো পারিবারিক শিক্ষা নাই? তোরা এত বাজে কথা বলিস, তোরা এত গালাগালি করিস, তোদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? ও আমি তো ভুলে গেছিলাম, তোদের তো পারিবারিক শিক্ষার অভাব। সত্যি কথা বলতে কি আজকে সারাদিন মিলে আমি 9টা কথা মিথ্যা বলছি, আর এই ভিডিও শুরু থেকে যে কথাগুলো বলে আসছে এগুলো সহ 10টা করে দিলাম। বিটিএস স্ট্যাটাসদেরকে রোস্ট করা সেটা আবার তামিমের থেকে সম্ভব? ভাবলেই হাসি পায়। একজন সাধারণ রিয়েল মস্তিষ্কের মানুষ কখনো বিটিএস আর্মি হতে পারে না। বিটিএস আর্মি কারা জানো? বিটিএস আর্মি হচ্ছে রিয়েল বস্তির পোলাপাইন। जेब में था चिल्लर, साथ वाले किल्लर, काम करे कांड वाले, लाइफ बेड़ा थ्रिलर, घूमे फिरे बस्ती में दिन रात मस्ती में, फिर भी আজ একটা বিরাট ফাটাফাটি হই। তুমি এত ইনকাম করছো, টাকা পয়সা জমিয়ে একদম পালিয়ে বিটিএস ফ্যানদের দেখতে চলে যাবা? পালিয়ে কেন যাব? আমার আম্মু বলছে যে দেখা করার চান্স করিয়ে দিতে পারি, মানে দেখা করার চান্স করতে পারে। মানে তার কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে মাও একটা সিডিএম, মেয়েও একটা সিডিএম। এই কথাটা বলার পিছনে কারণ আছে। সেই কারণটা হচ্ছে মা উল্টাপাল্টা জিনিসকে সাপোর্ট করতেছে। কোথায় মা বারণ করবে? এগুলো সাপোর্ট করা উচিত না, এগুলো সাপোর্ট করা হারাম। আচ্ছা, এখানে যেহেতু হারামের কথা উঠে গেছে তাই এই বিষয়ে কয়েকটা কথা বলি। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে বিটিএস সাপোর্ট করা হারাম না। আরে বোকা, বিটিএস কি করে জানিস? বিটিএস রে গান বাজনা করে। এখন তোরাই বল, গান বাজনা করা হালাল নাকি হারাম? আচ্ছা, তারা যদি শুধু গান বাজনা করতো তাহলে এটা মেনে নিতাম। তারা তাদের গানের মধ্যে আমাদের ইসলামকে অপমান করছে, এখন এটা বলে এটা হালাল নাকি হারাম। তারপর তারা পুরুষ হওয়া সত্ত্বেও মেয়েদের মতো মেকআপ করে চলাফেরা করে, এখন এটা বলে এটা হালাল নাকি হারাম। জানি না ভাই এদের নিচে কি আছে। যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় তাহলে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে আসতে পারো। একের ওরা বলে হানা, তো দুইয়ের বলে দো, আর তিনের বলে সে। আশা তো সবারই একটা না একটা থাকে, যে যারে ভালো লাগে। মনে হয় না যে ওরে পাইলে আমার ভালো লাগবে। আর এম জিন, জে হোপ, জাংকুক, ভি জিমে ভর্তি হয়, তারপর হচ্ছে ওরা চপস্টিক দিয়ে খাওয়া শিখে। নিখোঁজের 3 জনের একজন রিজওয়ানার চিঠি মারফত পরিবারগুলোর ধারণা ছিল কোরিয়ান ব্যান্ড বিটিএস এর প্রেমের টানে ঘর ছেড়েছিল 3 কিশোর। নিজের মাতৃভূমি রেখে বিটিএস এর সাথে দেখা করার জন্য চলে যাচ্ছে কোরিয়া। এরকম আরো বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা কিনা বিটিএস এর সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। তারা বিটিএস কে বিয়ে করবে, হ্যান তেন আরো কত কিছু। এসব শুধুমাত্র তোমাদের কল্পনা, যা জীবনে কোনোদিনও পূরণ হবে না। এটাই হলো বস্তির মেয়ে চেনার বেস্ট উপায়। দিশামণির পছন্দের হচ্ছে বিটিএস, বিটিএস কে পছন্দ করে। তো তোমার এমন কেউ পছন্দ আছে? না, আমার বিটিএস আমার কোনো ইন্টারেস্ট নাই। সমাচারে ধুয়ে দিয়েছে দিশামণি আর বিটিএস কে। ভাই এটা দেখার পর আমি পুরোপুরি কেন্দ্রে দিয়েছি। আমাদের কেন্দ্রে দিয়েছে আবার, কিন্তু দিশামণিকে চিনে না, তাহলে এটা কি? কিন্তু বিটিএস আর্মি বলে, ঠিক আছে? ওরা কি যুদ্ধ করে? আরে কেন্দ্রে দিয়েছে আবার, বিটিএস আর্মিরা যুদ্ধ করে না, বিটিএস আর্মিরা হচ্ছে বিটিএস দের হুগা চাটে। মানুষকে নিয়ে এসব বলো বন্ধ করুন, কারণ এরাও মানুষ। ও আচ্ছা, তাহলে কি এরাও মানুষ? আপনি তো ভুলে গেছেন হিজলারাও কিন্তু মানুষ। ভাই এইভাবে যদি রোস্ট করেন তাহলে আর ভিডিও বানানোর দরকার নাই। সো গাইস, আমি রোস্টিং ভিডিও করা ছেড়ে দিয়েছি। এই চ্যানেলে আর তোমরা রোস্টিং ভিডিও দেখতে পাবে না, কারণ আমার রোস্টিং ভিডিওগুলো মানুষ পছন্দ করে না। তাহলে আমি রোস্টিং ভিডিওগুলো আপলোড করব কেন? ইউটিউবটা আমার ইমোশন, আমি ইউটিউব কোনোভাবে ছাড়তে পারবো না। আজকে থেকে আমিও বিটিএস আর্মি হয়ে গেলাম। এখন থেকে এই চ্যানেলে বিটিএস এর 5 এটে ভিডিও আপলোড দেওয়া হবে। তুমি আমার নামে যা ইচ্ছা তা বলতে পারো, তবে বিটিএস এর নামে কিছু বলার আগে অন্তত 100 বার চিন্তা ভাবনা করবা যে তুমি তাদের যোগ্য কিনা। হ্যাঁ ভাই, আমি কোনোদিনও বিটিএস এর যোগ্য না। দেখো ভাই, আমার ভিডিওতে ভিউজ নাই, সাবস্ক্রাইব নাই, লাইক নাই। আরেকটা কথা কি জানো? আমার কোনো শিক্ষাগত কোনো যোগ্যতাই নাই। বারবার এসএসসি এক্সামে খারাপ করি। ভাই জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে সায়েন্স নিয়েছিলাম। তো হ্যাঁ, ভালো একটা সায়েন্সের স্টুডেন্টের গল্প শুনি। কলেজে থাকা অবস্থায় আমি দিনে 15 ঘন্টা পড়াশোনা করতাম। কলেজে থাকা অবস্থায় ভাই আমি দিনে 15 ঘন্টা ফোন টিপতাম। সায়েন্সের 4টা সাবজেক্টের জন্য আমি আলাদা করে 4 দুগুণা 8টা প্রাইভেট পড়তাম। এই কারণে আমার বাবার অনেক টাকা খরচ করেছে। সায়েন্সের 4টা চ্যাপ্টারের জন্য হ্যাঁ আমি আলাদাভাবে 4টা কোচিং করছি। এই কারণে আমার অনেক টাকাও খরচ হয়েছে, কিন্তু আমি পড়াশোনা করি নাই।
আমি যেমন পড়াশোনা বেশি টাইম করতাম, আমি ভালো স্টুডেন্টও ছিলাম, তো ম্যাথে একটু দুর্বল ছিলাম, যে কারণে আমার বুয়েটে চান্স হয়। বুয়েটে চান্স না হলে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে সাবজেক্ট এসেছিল, এখানে ভর্তি হয়নি। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন সিএসসি তে ভর্তি হয়েছি। আব্বুর অনেক ইচ্ছা আমাকে ইঞ্জিনিয়ার বানানো। ভাই আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল, বাট আমি ম্যাথেও অনেক খারাপ, পড়াশোনা একদম করতাম না, এই কারণে সবকিছুতে ডাব্বা। সপ্তাহে ক্লাস হয় 30টা ক্লাস ছাড়াও আমার অনেকগুলো ল্যাব ক্লাস থাকে, প্র্যাকটিক্যাল থাকে, হাবিজাবি আরো অনেক পরীক্ষা থাকে, সিটি থাকে, মিড টার্ম থাকে, ফাইনাল এক্সাম থাকে, আরো কত কি। ভাই একটা সত্যি কথা বলতে আমাদের স্কুলে কোনোদিন সায়েন্সের সাবজেক্ট গুলো পড়ানো হতো না, মানে একটা স্যার ছিল উনিও তেমন ভালো করে পড়াইতো না। আমার ভুল হচ্ছে ভাই আমি এই সব কিছু বাদ দিয়ে তারপরও আমি স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। মানে ভাই এসএসসি তে ভালো পয়েন্ট নেই, তারপরও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেছি। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করলে পড়তে পারবো এটা একটু আমরা দেখি তো। 3টা মাস ভাই, শুধু 3টা মাস, খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধু তুই পড়। একটাই জীবন, একটাই ফেসবুক আইডি। ঢাবিয়ান হওয়ার পরে পেছনে অপরাজয় বাংলাকে রেখে দিতে হবে তোমার ফেসবুকের প্রথম প্রোফাইল পিকচার। পড়তে বসো। সবাই বলে টিএসসির চা নাকি ওভার রেটেড। আরে চান্স না পেয়ে চা খাইলে তো ওভার রেটেড লাগবে। তুই চান্স পেয়ে চা খা, দেখবে এটা চা না মধু। প্রেম কত প্রকার এবং কি কি। প্রেম করতে করতে ভাই তুমি বোর্ড হয়ে যাবা, তুমি শুধু একবার চান্সটা পেয়ে দেখাও। কতদিন আর বন্ধ হবে এই ডাকসু? হে নবীন, তোমাকে সেই খুলতে হবে এই ডাকসুর দরজা। বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার বাসা থেকে একটা বাইক কিনে দেবে, আর সেই বাইকের সামনে তুমি এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো লাগিয়ে ফ্লেক্স করতে পারবা। এই বাসে উঠতে চাও না তুমি? যাও বড়, যত দাবি আছে তোমার সব মেনে নেওয়া হবে। তুমি শুধু একবার চান্স পাওয়ার এখানে এসে দাঁড়াও। হে নবীন, এই টিএসসি আছে তোমারই অপেক্ষায়। একবার চান্স পেয়েই দেখো না, এই কার্জনে ঢুকে প্রেম করতে আর ছবি তুলতে তোমাকে কে বাধা দেয়? বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে শুধু টিউশন আর টিউশন, দ্যাট মিন্স টাকা আর টাকা। বিশ্ববিদ্যালয়ের ঘাসে শুয়ে যে কি শান্তি, এটা জানতে হলে তো তোমাকে আগে চান্স পেতে হবে। চান্স তোমাকে পেতেই হবে, আর চান্স পাওয়ার জন্য তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। মোবাইল থেকে আজে বাজে সব অ্যাপ ডিলিট করে ফেলবা, শুধু চর্চা অ্যাপ ডাউনলোড করে রাখবে। ভাই শুরুর সবকিছু কথা ঠিক আছে, বাট শেষে এসে এটা কি? এটা তো স্পন্সর নিয়ে ভিডিও বানাইছে। না 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 না, এই ভিডিও দেখে আমার উন্নতি হবে না। আছে সায়েন্সের স্টুডেন্ট নাকি আগুন? আসলেই তাই। এখানে 2-এর ক নম্বর প্রশ্ন আসছে আইসোটোপ কাকে বলে। সাধারণ বিজ্ঞানে এই প্রশ্নগুলো ছিল। সো সেই আনসারটা লিখছে, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপর আইসোটোপ বলে। ইজি জায়গায় লিখছে একে অপরের, মানে এটা যে কতটুকু মডিফাই করছে এই সংজ্ঞাটাকে বলার মতো না। লাইক আইসোটোপ হচ্ছে এরকম, যেমন ভাই আইসোটোপ যেরকম হোক এখন সে বিস্তারিত দেখাবে সব জানি, বাট এখানে স্যার যে কাদারের কাছে উনিও ভুল করে বসে আছে। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, এখন আমি তোমাদেরকে শিখাবো আইসোটোপ কাকে বলে। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। কিন্তু এই ছেলেটা কাদার মধ্যে লিখছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। নিউটন সংখ্যা এটা কই? এই যে উনি এখানে বললো একে অপরের আইসোটোপ, একে অপরের অপরটা কি? নিউটন না? নিউটন তো বলে নাই। বুঝি না ভাই, এরকম স্যারের হাতে যদি আমার কাদাটা পড়তো তাহলে মনে হয় পাস করতাম। কিছু কিছু পোলাপান বিটিএস রে হিজড়া বলে। হ্যাঁ ভাই আমি বলি আর কি। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। হ্যাঁ ভাই বলো, আমি শুনতে চাই। তোমরা গুগলের সাহায্য নিও, গুগলে জেন্ডার দেখো বিটিএস এর, দেখবা তোমার ড্যাডি কি বলে। দেখছো ভাই, ডেডি বানাই দিচ্ছে। এর কত বড় সাহস বাইরে গেছে। চারো এর নিয়ে কি বলবো, এর কোনোদিন বুঝাইতে পারবো না। আর ভাই গুগলে কি এটা সার্চ করার সময় আসছে নাকি? হ্যাঁ সার্চ প্রতিদিনই করি, তবে এটা করবো না। ক্রিঞ্জ। অনেকেই জানতে চায় বিটিএস মেম্বার বিয়ের সাথে কি হয়েছে। মূলত যারা যারা কে-পপ আইডল আছে, কেক মানে এটা কি? আচ্ছা বাদ দাও, এটা পরে কি বলে দেখি। তাদেরকে রিলেশনশিপে যাওয়া মানা। কেন রিলেশনশিপে যাওয়া কেন মানা? তোমরা কি এটা বুঝতে পারতেছো না? ভাই তাদের ওটা থাকলেই তো রিলেশনশিপে যাইতে পারবে। আর তারা এমন একটা চুক্তি করছে যে যতদিন তারা আইডল হিসাবে আছে তারা কোনো রিলেশনশিপে যেতে পারবে না। আর এইটারই সুযোগ নিচ্ছে হাইপ বলতেছে কি বিটিএস মেম্বার বি উনি নাকি রিলেশনশিপে আছে। আর উনি যদি রিলেশনশিপেই থাকতো আর্মিদের অবশ্যই জানাতো, অবশ্যই আর্মিরা জানতো। সো দেখি সামনেতে কি হয়, বিটিএস মেম্বার ঠিক থাকে কিনা। আর আমি জানিয়ে দিব বিটিএস মেম্বার ঠিক আছে কিনা। ভাই এর কাছে সব খবর থাকে, দেখতেছ না ওর চুল কিরকম? আমার মনে হয় ওদের সাথে তারটাও কাটে ফেলছে, হইতে পারে। ভাই কেন ভাই তোরা শুধু বিটিএস কে কেন কপি করছ? আমি এটাই বুঝলাম না। বাংলাদেশে অনেক ভালো ভালো মডেল আছে, তাহলে তো ওদেরকেই কপি করতে পারস, ওদেরকে তোরা আইডল বানাইতে পারস। কিন্তু কোথায় কোরিয়ার মেয়েগুলাকে নিয়ে তোরা আইডল বানাই ফেলছস? বুঝি না আমি এদের মাথায় ব্রেইন আছে কি নাই। আমি ইন্ডিয়া মণিপুর তাকি পরের লাইন গুলো বুঝতে পারতেছি না। খুব ভালো লাগে যখন আমার ভিডিও গুলো শুধু বাংলাদেশে না ইন্ডিয়াতেও পৌঁছায়। কিম তাইয়ং ভি কখনো এই কাজ করতে পারে না। আর যদি তিনি এই কাজ করতোই অবশ্যই আর্মিরা জানতো
ভাই এটা কোন আর্মি? এই আর্মি বাংলাদেশের সেনাবাহিনী নাকি? ভাই তারা দেশের জন্য দিনের পর দিন কষ্ট করে, তাদেরকে আমরা আর্মি বলতেছি, কিন্তু এরা কষ্ট ছাড়াই তাদেরকে নিজেরা আর্মি দাবি করে। ব্রেন বলতে ভাই কিছুই নাই। জীবনে যাই করো, পড়াশোনা অবশ্যই করতে হবে। হ্যালো, কে বলতেছেন? তুমি নাকি বিটিএস এর বিরুদ্ধে ভিডিও বানাইছো? হ্যাঁ, আমি শুরুতে বিটিএস নিয়ে ভিডিও বানাইছিলাম। তোমার নামে থানায় একটা মামলা করছে। কি? তুমি 33 তারিখ থানায় এসে দেখা করো। আমার নামে থানায় মামলা করছে? হ্যাঁ, তোমার নামে মামলা করছে। কে? বিটিএস আর্মি। বিটিএস আর্মি? প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব কর নাইলে বিয়ে হবে না।